নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মল্লিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি চিকেন বান। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল, তাতে দিয়ে দিলাম 3 বাটি ময়দা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ চিনি, দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে মেখে নিলাম। এবারে উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে ডোটা মাখিয়ে নিতে হবে। এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা মাখিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ডোটা কীরকম নরম রেখেছি, এভাবে নরম রাখতে হবে। ওপর থেকে একটু তেল দিয়ে চাপা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিলাম। এদিকে গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, ভালো করে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে একটু ভেজে নিতে হবে। তাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর একটা টমেটো কুচি। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম কেটে রাখা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি চাপা দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নিয়েছি। এখানে আমার চিকেনটা হয়ে গেছে। তাতে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ, দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, দিয়ে দিলাম লবণ, দিয়ে এইভাবে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখানে চিকেনটা প্রায় হয়ে এসেছে। দিয়ে দিলাম অরিগ্যানো, দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প ভিনেগার আর সয়া সস, দিয়ে একটি পাত্রে নামিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ বাটার। এদিকে চিকেনের পুরটা হয়ে গেছে। এইখানে আমি ডোটা দেখতেই পাচ্ছেন ফুলে কত ডবল হয়ে গেছে। এবারে একটি পাত্রে নামিয়ে নিলাম। এবারে এখানে লেচিগুলো কেটে নিলাম। এবারে একটু ময়দা দিয়ে বেলে নিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে বেলে নিচ্ছে, এইভাবে বেলে নিতে হবে। এবারে চিকেনের পুরটা দিয়ে দিলাম। এবারে একটু সাইড দিয়ে জল ব্রাশ করে ভালো করে মুড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি, এইভাবে করে নিতে হবে। এবারে ছুরির সাহায্যে সাইডগুলো কেটে নিলাম। এবারে ভালো করে আটকে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আরেকটা আমি এখানে চিজ দিয়ে দেখিয়ে দিলাম। আমি 2 রকমভাবে এইখানে চিকেন বলগুলো আজকে বানিয়ে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন সবগুলো হয়ে গেছে। এইখানে একটি বাটির মধ্যে আমি ডিমের কুসুম আর একটু লিকুইড দুধ নিয়ে ব্রাশ করে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এখানে গ্যাসের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম, একটা থালার মধ্যে দিয়ে ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দিলাম। এইখানে আপনারা শুধু থালার মধ্যে করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এইখানে আমি একটা ডিশের থালার মধ্যে বসিয়ে দিলাম, ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিলাম। এইখানে আমার দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, নরম তুলতুল করছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।